আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। আচ্ছা, ইনার কি স্বাস্থ্যসাথীর কার্ড বার্ড নেই নাকি, যে সেই কারণে ইনি নিজের চিকিৎসাটা করাতে পারছে না বলেই ভুলভাল কথাবার্তা দীর্ঘ কয়েক বছর ধরে বলেই আসছে? 2020 সালে নীরজ চোপড়া গোল্ড মেডেল পেয়েছিল। উনি বলছে যে ভারত নাকি আজ পর্যন্ত কখনো গোল্ড মেডেল পায়নি। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে, এ বিশ্বাস আমার আছে। দেখুন, ইনি একটা কথা ভুল ইনি বলে ফেলতেই পারে, কোনো ব্যাপার না, ইনি ভুল বলে ফেলতেই পারে, কিন্তু ভুল বলে ফেলার পরেও যদি সেটা সংশোধন না করে ক্ষমা চাইতে হবে না। ইনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মুখ দিয়ে একটা ভুলভাল কথাবার্তা বেরিয়ে গেলেও ঠিক আছে, কোনো ব্যাপার না, তিনি সেটা তো সংশোধন করে দেবে, ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চাইতে কেউ বলেছে যে আপনি এটার জন্য ক্ষমা চান, ক্ষমা চাইতে হবে না, কিন্তু তার সেই ভুলটা তিনি সংশোধন তো করতে পারে, যে আমি এটা ভুলবশত ভুল করে বলে ফেলেছিলাম, কিন্তু তিনি সেটাও আজ পর্যন্ত করেনি। কোন কোন বিষয়ে? অনেক বিষয় আছে, আমি শুধু আপনাদেরকে 2-3টে বিষয় শুধু মনে করাচ্ছি। ইনি একবার বলেছিল যে মহাভারত নাকি নজরুল ইসলাম লিখেছিলেন। রবীন্দ্রনাথ পড়ুনো জানুন, বিবেকানন্দ পড়ুনো জানুন, নজরুল পড়ুনো জানুন, বিরসা মুন্ডা পড়ুনো জানুন, রঘুনাথ মুর্মু পড়ুনো জানুন, মতুয়া ঠাকুর পড়ুনো জানুন, রাজবংশীদের পঞ্চানন বর্মা পড়ুনো জানুন। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন, মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। আজ পর্যন্ত ইনি ইনার এই ভুল কথাটা যে নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন, এটা তো ভুল তথ্য না। আজ পর্যন্ত ইনি এই কথাটা নিয়ে কোনো ক্ষমা চাওয়া তো অনেক দূরের কথা, মিডিয়ার সামনে পর্যন্ত এটা শুধরানো পর্যন্ত ওনার প্রয়োজন মনে হয়নি। এমনকি মিডিয়ার সামনে তো অনেক দূরের কথা, ইনি আজ পর্যন্ত ইনার সোশ্যাল মিডিয়া, টুইটার, যে এক্স রয়েছে, এক্স, ফেসবুক, অন্য কোনো জায়গায় যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে, তার কোনো জায়গার কোনো পোস্টে ইনি আজ পর্যন্ত এটা শুধরায়নি যে না আমি এটা ভুলবশত বলে ফেলেছিলাম, এটা হবে না, এটা হবে। ইনি আজ পর্যন্ত ইনি সেটার সংশোধন করেননি। এবার আপনাদেরকে আরো একটা ঘটনা মনে পড়ে, সেটা হচ্ছে যে রাকেশ রোশন, ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন, তিনি নাকি চাঁদে গিয়েছিল। ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম, আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে उधर से कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है মহাকাশ से इंडिया को, तो ওরা উত্তর দিয়েছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ইনি একজন বাংলার সাধারণ কোনো ব্যক্তি নন, ইনি হচ্ছেন বাংলার একজন মুখ্যমন্ত্রী, হাতে তিনটে মন্ত্রী রেখে দিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার উপরে আবার মুখ্যমন্ত্রী। তারপরেও তিনি যে এই রকমের ভুলভাল জ্ঞান তার সভাতে লোককে দিয়ে বেড়ায়, তার সংশোধন পর্যন্ত করে না। তার মুখ দিয়ে যদি এই সমস্ত কথাবার্তাগুলো যদি ভুলবশত মানে আর কি বেরিয়ে যায়, তাহলে সে তো কমসে কম তার তো একটা রেসপন্সিবিলিটি হয় না, যে আমি ভুল করে কোনো একটা তথ্য বলে ফেলেছি, আমি বাংলার এত বড় একজন ব্যক্তি, আমাকে লাখ লাখ লোকে ভালোবাসে, লাখ লাখ লোকে আমার কথা বিশ্বাস করে, তাহলে আমি যে ভুল কাজটা বা যে ভুল কথাটা বলে ফেলেছি তার সংশোধনটাও সবাইকে বলে দেই যে না এটা না, আমি ভুল করে বলে ফেলেছিলাম, ফলোয় তো এটা হবে না, এটা হবে। তিনি আজ পর্যন্ত এই কথাটারও কোনো মানে আর কি রিপ্লেসমেন্ট বা বলতে পারেন সেই সংশোধন সেটা করেননি। ইনি একটার পর একটা ভুল করে যাচ্ছে, আর বাংলার মানুষ সেটা হচ্ছে আরামসে হজম করে নিচ্ছে। এবার কি বলেছে? এবার বলেছে যে ভারত নাকি আগে কখনো মেডেল পায়নি, মানে আর কি সোনা পায়নি, গোল্ড মেডেল পায়নি। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। দেখুন, আজকে না আমি কিছু কথা না বলে পারছি না। দেখুন, আমি আপনাদেরকে বলি, যারা আমাকে পুরনো দিন থেকে দেখে আসছেন 2020 থেকে, তারা খুব ভালো করে জানেন যে আমার মতো করে মমতা ব্যানার্জিকে প্রত্যেকটা স্টেপে 2020, 21, 22 পর্যন্ত এই 3 বছর আমি মমতা ব্যানার্জিকে যতটা এক্সপোজ আর ট্রোল করেছে না ইউটিউব ইতিহাসে, আজ পর্যন্ত এমন কোনো ক্রিয়েটারকে আমি দ্বিতীয় কাউকে দেখিনি আমি যা করেছিলাম। ইভেন তার জন্য আমাকে 11টা কেস মাথায় নিয়ে 11টা দিন জেল পর্যন্ত খাটতে হয়েছিল। 11টা কেস আলাদা আর 11টা দিন জেল খাটা পর্যন্ত আলাদা ঘটনা, দুটোকে এক করে নেবেন না, আমাকে সেটা পর্যন্ত কাটতে হয়েছে। তারপরেও আমি তাকে সলিড, মানে আমি জেল থেকে বেরোনোর পরেও আমি দীর্ঘদিন তাকে সলিড
একটার পর একটা পয়েন্ট ধরে ধরে এক্সপোজ করেছি, ট্রোল করেছি। কিন্তু রিসেন্টলি গত 6-7 মাস হলো দেখবেন আমার চ্যানেলে মমতা ব্যানার্জিকে নিয়ে কোনো ভিডিওই বেশি একটা নেই। কেন জানেন? কারণ মমতা ব্যানার্জির ব্যাপারে কথা বলতে বলতে দেখুন আমাদের মুখ দিয়ে না ভাই ফেনা উঠে গেছে, ঠিক আছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে। আর আর মানে হচ্ছিল না যে ভাই ইনাকে নিয়ে আর কত বলবো। আমি শুধু একা নই, পুরো ইউটিউবে যত ক্রিয়েটার আছে যারা পলিটিক্সের উপরে কথা বলে তাদের মধ্যে 80% ইউটিউবার মমতা ব্যানার্জিকে ধুয়ে দেয়। তারপরেও মমতা ব্যানার্জি নিজের শুধরানো তো অনেক দূরের কথা, তার ভুল কথাবার্তাগুলো পর্যন্ত শুধরায়নি। ভুল কথাবার্তাগুলো যে ঠিক করবে সেটা পর্যন্ত আজ পর্যন্ত করেনি। এই জন্য আমার না ভাই ভীষণ বিরক্ত হয়ে গেছিলো যে ধর এসব নিয়ে কিছু আমরা ছাড়ো। তো কালকে দেখলাম যে উনি একটা জায়গায় গিয়ে আবার বলে এসছে যে ভারত নাকি কখনোই আর কি গোল্ড মেডেল মানে আর কি সোনা পায়নি। তো সেই জন্য ভাবলাম যে ইনার এই কথাটাকে নিয়ে আমি একটু আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরি যে ইনি এরকমের ভুল একবার দুবার নয়, বছরের পর বছর ইনি মানুষকে ভুলভাল বলে আসছে, আর মানুষ সেটা হজম করে নিচ্ছে, বাংলার মানুষ সেটা হজম করে নিচ্ছে। আর শুধু এই নয়, ইনি আরও অনেক কথাই বলেছেন, আরও অনেক সুন্দর জ্ঞানের কথা বলেছেন। আজকে আমি চাইছি সেগুলোও আপনাদেরকে শোনাই। আমরা শ্রদ্ধা করি সব মানুষকেই, কোনো মানুষের মধ্যে সাদা কালোয় ভেদাভেদ নয়। আপনার রক্তেরও যে রং আমার রক্তেরও সে একই রং। যখন কোনো রক্তদান শিবির হয় তখন নামটা লেখা থাকে বোতলে, কিন্তু ব্লাড ব্যাংকে এসে রক্তগুলো যখন মিশে যায় তখন কিন্তু কেউ জানে না হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায়। সবাই এজন্য আমাদের নিজস্ব ধর্ম পালন করব, নিজস্ব ঐতিহ্য পালন করব, কিন্তু কাউকে অসম্মান করে নয়, সবাইকে সসম্মান দিয়ে তবেই আমি করব। সত্যি কত জ্ঞানের কথাগুলো আমাদের মাননীয়া বললেন না? সত্যি এরকমের কথাবার্তা কোনো নেতার মুখ থেকে শুনলে না একদম প্রাণটা না জুড়িয়ে যায় যে সত্যি এরকমেরই নেতা তো আমরা সারা দেশ জুড়ে চাই। প্রত্যেকটা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সমস্ত নেতা নেত্রীরা পর্যন্ত এত জ্ঞানী কথা বলুক, জ্ঞানের হোক। কিন্তু এই জ্ঞানের কথাগুলো তখন কোথায় চলে যায় যখন ওই মানে তার নিজের রাজনৈতিক দলের নেতারা অমুককে মেরে দিয়ে চলে আসে, আজ পর্যন্ত এতগুলো খুন হয়ে গেল, সেই সমস্ত বিষয় নিয়ে তখন কেন ইনাদের নেতাদেরকে এত সুন্দর জ্ঞানের কথাগুলো বলে বোঝায় না যে আপনারা এগুলো করবেন না? কারণ আমরা তো সবাই সমান, সবাই তো মানুষ, কোনো মানুষের মধ্যে পার্থক্য নেই, ভেদাভেদ নেই। তাহলে এত সুন্দর কথাবার্তাগুলো, এত ভালো জ্ঞানের কথাবার্তাগুলো তখন কেন আসে না বলুন তো? Dada, why? Why, Dada, why? This is business. This is my sweat. I know, but I did business. Shut up! Shut up! This is business. Each and every police commissioner, each and every home guard, each and every constable, each and every volunteers, each and every SP to DM to OC to IC to SGO to clerk, হেলথ ওয়ার্কার, সবাইকে আমি অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটা উৎসব তারা এত শান্তিপূর্ণভাবে করে দিয়েছেন যে তারা তুলনাবিহীন কাজ করেছে, তুলনাবিহীন ভালো কাজ করে দিয়েছে ভাই। একবার ভাবুন, যে সমস্ত ঘটনা সারা বাংলা জুড়ে আগে কোনো দিন ঘটেনি, এবার ঘটেছে। সেগুলো কি জানেন? সেগুলো তো আপনারা সবাই জানেন। আমরা অনেক ঘটনা নিয়ে মাঝে মাঝে কথাও বলেছি। সেটা হচ্ছে এই বাংলায় মূর্তি ভাঙচুর, কত জায়গা মূর্তি ভাঙচুর হয়েছে, এবার পুলিশ আটকাতে পেরেছে। মূর্তি ভাঙচুর হওয়ার পরেও সেগুলো নিয়ে কোনো বড় স্টেপ নিতে আপনারা দেখেছেন? আর ওই হাওড়াতে কি হয়েছে এবার, এটা আমরা অনেকেই জানি না? তো পুলিশ এত ভালো কাজ করে দিয়েছে যে এবার মাল্টিপল জায়গায় কালী মূর্তি, দুর্গা মূর্তি, জগদ্ধাত্রী মায়ের মূর্তি পর্যন্ত ভাঙচুর হয়েছে। একটার পর একটা এরকমের ঘটনা ঘটে চলেছে। দুর্গা মন্দিরে পর্যন্ত ঢুকে গিয়ে মাইক বন্ধের হুমকি দিয়ে এসছে, পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে এসছে, খুন করে দেওয়ার হুমকি দিয়ে এসছে। এটা হচ্ছে এবারের ঘটনা। আর এবারই মাননীয়া বলছে যে অতুলনীয়, একদম মানে তুলনাবিহীন কাজ করেছে। মনে রাখবেন, দুর্গাপুজোর দিন চিফ সেক্রেটারিও ছুটি নেয়নি, আমিও ছুটি নিইনি, হোম সেক্রেটারিও ছুটি নেয়নি, ডিজিও ছুটি নেয়নি, পুলিশও ছুটি নেয়নি, যারা এই কর্পোরেশনও ছুটি নেয়নি, যারা এই ডিপার্টমেন্টের সাথে এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত
তাদের কিন্তু কোনো ছুটি থাকে না, রাত জেগে পাহারা দিতে হয়। আমরা ভোটের সময় পাহারাদার হই না, আমরা 365 দিনের পাহারাদার। আমরা ভোটের সময় পাহারাদার হই না, আমরা 365 দিনের ওরে পাহারাদার। বাপরে বাপ, 365 দিনের নাকি পাহারাদার। এনারা শুধুমাত্র ভোটের সময় পাহারা দেয় না, এনারা 365 দিনই পাহারা দেয়। তো ওই আরজি করের ওই দিনে কি হয়েছিল, ওদিন যাই হোক, ওটা মনে হয় ওনারা দেখতে পায়নি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, একটা নয় ভুল হলো, কিন্তু আরও একটা, ওই যে মনে আছে আপনাদের, কয়েকদিন আগেই আমরা ভিডিও বানিয়েছিলাম, বাংলায় প্রায় সব মিডিয়াতেই কভার করেছিল, যে একটা গৃহবধূকে, কল্যাণীতে মনে আছে না, একটা গৃহবধূকে 8 জন মিলে জোর জবরদস্তি করে ব্রিজের নিচে নিয়ে গিয়ে 8 জন মিলে ধর্ষণ চালিয়েছিল, মনে আছে আপনাদের? আচ্ছা, তখন কি হয়েছিল? তখন 365 দিনের পাহারাদার তখন কোথায় ছিল, কেউ একটু বলতে পারবেন? আসলে ওটা ভোর রাত হয়ে গেছিল, তো এই জন্য মনে হয় পাহারাতেই ছিল, কিন্তু হয়তো মনে হয় চোখটা লেগে গেছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ইনাদের ব্যাপারে যদি কারোর কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি এখন প্রায় সবার কমেন্টই দেখি। আর যারা গত ভিডিওটা দেখেননি, পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।